একদিন খুব খুশি মনে নারীটি স্কুলে যায় তার ছেলেকে নিতে। মনে মনে ভাবছিল আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, ছেলেকে নিয়ে সময় কাটাবে। কিন্তু দরজা খুলতেই তার চোখের সামনে এমন এক দৃশ্য আসে যা মুহূর্তের মধ্যে তার হাসি কেড়ে নেয়। তার স্বামী, সবার কাছে ভদ্র, শিক্ষিত, আদর্শ মানুষ, একজন নারীর সঙ্গে খুব কাছ থেকে কৃত্রিম শ্বাস দেওয়ার অভিনয় করছে। দৃশ্যটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে ভয়ে আর ধাক্কায় সে নিজের আঙুল পর্যন্ত মুখে ঢুকিয়ে ফেলে। ঠিক তখনই স্বামী চোখের কোণে তাকে দেখতে পায়। স্ত্রী সব দেখে ফেলেছে বুঝে সে একদম জমে যায়। সে তড়িঘড়ি বলতে শুরু করে, ভুল বুঝো না, এটা শুধু অভিনয়, কিছুই না। কিন্তু নারীটি আর একটি কথাও শুনতে চায় না। ঘৃণায় সে নিজের হাত ছাড়িয়ে নেয় এবং সেই মুহূর্তেই মনে মনে সিদ্ধান্ত নেয় এই মানুষের জীবন থেকে সে হারিয়ে যাবে। নকল বিয়ের ভয়ঙ্কর সত্য। ডিভোর্সের জন্য সে যখন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে যায় তখনই তার সামনে আসে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। কর্মকর্তা তাকে জানায় তার বিয়ের সার্টিফিকেট ভুয়া। আইন অনুযায়ী সে কখনোই এই লোকের স্ত্রী ছিল না। আরও ভয়ঙ্কর কথা, তার স্বামীর বৈধ স্ত্রী অন্য একজন নারী। এই সত্য সে মেনে নিতে পারে না, কারণ বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তো তারা একসাথে ছিল। সবকিছুর উত্তর পেতে সে বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সে যা শোনে তা তার শেষ বিশ্বাসটুকুও ভেঙে দেয়। স্বামী বলছে, নাম না থাকলেও সেই সবাইকে জানা সংফাতিনী। আমি তার কাছে ঋণী, তাই তাকে পরিচয় দিতে চাই। এই কথাগুলো শুনে নারীটি বুঝে যায় এই মানুষটা শুরু থেকেই তাকে প্রতারণা করেছে। কিন্তু কষ্ট এখানেই শেষ নয়। সন্তানের পরিচয়ও মিথ্যা। 6 বছর ধরে যাকে সে নিজের সন্তান ভেবে আগলে রেখেছে, যার জন্য সে নিজের জীবন পর্যন্ত উজাড় করে দিয়েছে, সেই শিশুটিও তার নয়। অন্য নারীর সন্তান জন্মের পর মারা গিয়েছিল, তাই স্বামী নিজের ভবিষ্যৎ সন্তানকে এনে তার হাতে তুলে দিয়েছিল। এই সত্য জানার পর নারীটি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ভেঙে পড়ে কান্নায়। সবকিছু হারিয়ে সে ফোন করে তার গবেষণা দলের শিক্ষকের কাছে। সে জানায় সে গোপন গবেষণা প্রকল্পে যেতে রাজি এবং সম্মতি দেয় 7 দিনের ভুয়া মৃত্যুর পরিকল্পনায়। কিন্তু সে জানতো না স্বামী যা করছিল তা নাকি ঋণ শোধ করার নামে। 6 বছর আগে এক নারী তাকে বাঁচিয়েছিল। সে প্রতিজ্ঞা করেছিল তার 100টি ইচ্ছা পূরণ করবে। এখনো বাকি আছে শেষ 3টি। বাবার জন্মদিনে শেষবারের মতো বাড়ি যায় সে, কিন্তু সেখানে দেখে স্বামী সেই নারীকে নিয়ে এসেছে। বন্ধুদের সামনে হাসি, ঘনিষ্ঠতা, আদর। প্রশ্ন করতেই বাবা ঠান্ডা গলায় বলে, তুমি আগে বাড়ি ফিরে যাও। এরপর সামনে আসে আরেকটি ধাক্কা। ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলা হয় সেই নারীই বাবার আসল মেয়ে। দুজনকে হাসপাতালেই নাকি বদলে দেওয়া হয়েছিল। বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। পারিবারিক জেদ পাথরও তুলে দেয় অন্য নারীর গলায়। রাস্তায় কিছু দুষ্কৃতকারীর হাতে পড়ে সে। শেষ ভরসা হিসেবে স্বামীকে ফোন করে, কিন্তু অন্য নারী ইচ্ছা করেই স্বামীর হাত চেপে ধরে ফোন ধরতে দেয় না। একদিন স্বামী বলেছিল, তোমার ফোন বাজলেই আমি সব ছেড়ে ছুটে আসব। আজ সে বুঝে যায় সবই ছিল অভিনয়। সবকিছু শেষ করে দেওয়া। সেই রাতেই নারীটি বিয়ের ছবি ভেঙে ফেলে, সব স্মৃতি পুড়িয়ে দেয়। পরদিন কোম্পানিতে গিয়ে দেখে নিজের গবেষণার পেটেন্ট ঘোষণা হচ্ছে অন্য নারীর নামে। প্রতিবাদ করতেই স্বামী বলে, সবই তোমার ভবিষ্যতের জন্য। এই মিথ্যা সহ্য না করে সে অন্য নারীকে এক থাপ্পড় মারে বিশ্বাসঘাতকতা। নাটক এখানেই শেষ হয় না। ভুয়া রিপোর্ট বানিয়ে বলা হয় অন্য নারীর কিডনি নষ্ট, বাঁচাতে হলে দরকার স্ত্রীর কিডনি। স্বামী জোর করে কাগজে সই করায়। অজ্ঞান হওয়ার আগে বলে, শেষ ইচ্ছাটা পূরণ হলেই আমি পুরোপুরি তোমার হব। কিন্তু এই অপারেশনই নারীর পালানোর শেষ দরজা খুলে দেয়। অপারেশন শেষে স্বামী ছুটে আসে স্ত্রীর খোঁজে। নার্সের এক কথায় তার পৃথিবী থেমে যায়। দুঃখিত, অপারেশন ব্যর্থ হয়েছে, রোগী মারা গেছেন। ঘড়ির কাঁটা থামে। 1 জানুয়ারি দুপুর 1:30। সুলান মৃত। সে ভেবেছিল সহ্য করলেই একদিন ভালোবাসা পাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর প্রতারণা সবচেয়ে কাছের মানসিক